বন্ধু গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপাপাল দত্ত অ্যান্ড জয়গুরু। তো দেখো রান্নাঘরে চলে এসেছি। সকালবেলা একটু সকাল সকালে উঠেছি, রান্না কিন্তু প্রায় কমপ্লিট, একটা তরকারি বাকি। তো আমি এখন জামা কাপড় কাচবো। অলরেডি এক বালতি কেচেছি, যেহেতু কাল পরশু আমার আছে, ছেলের মাঠ আছে। তো দেখো গরম জল বসিয়ে দিয়েছি, বিছানার চাদর টাদরগুলো তুলে নেবো, আরও কাচবো। আজকে মোটামুটি কাচা কমপ্লিট করব। তো এই দেখো, আর এই যে চাদরটা, দুটো চাদর পাতি। এই চাদরটা না খুব গরম ওম হয়, তাই আর এইগুলোতে শুলে পড়ে না খুব ঠান্ডা লাগে, তাই এই চাদরটাও পাতি। আর হচ্ছে আর এই চাদরটা সাদা চাদর, তো এটার উপর বেশি কিছু হয়নি, তবুও এটা একটু ভিজিয়ে দেব গরম জলে। আজকে মোটামুটি কাঁচা কমপ্লিট আমাকে করতেই হবে, না হলে আমি করতে পারবো না। বলবো না। তো বন্ধু, এইভাবেই তোমাদের সাথে ডেলি ব্লগটা শেয়ার করলাম, এবং রান্না বান্না, ছেলেকে এখন খাওয়াবো, খাইয়ে নিয়ে তো চলো আমি এগুলো গরম জলে ভেজাবো। আরও অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো আগে ভিজিয়ে দিই। তো চলো। তো দেখো পাহাড়, এটাই আপাতত এখানে থাক। এগুলো সব কভার লাগাতে হবে। আমি সোয়েটারটা খুঁজছি, আমার সোয়েটারটা কাচতে হবে। তো বন্ধু এই দেখো, সোয়েটারটা আমার কিন্তু কাচতে হবে। তো এইগুলো আমি ভেজাবো। ভিজিয়ে ছেলেকে খাইয়ে দেবো। দেখো কত জামা কাপড়, এগুলো সব উলের। এটা ভালো সার্ফের ডিটারজেন্ট, মানে অনেক জামা কাপড় আছে যেগুলো তোমার ভালো সার্ফ দিয়ে কাচতে হবে, যেরকম এইগুলো। তো বন্ধু চলো আমি ভিজিয়ে নিই। তো বন্ধু জামা কাপড় ভিজিয়ে খেয়ে টিফিন খেয়ে দেখো চলে এসেছি রান্নাঘরে। এবার একটা রান্না বাকি আছে, সেটা। তো বন্ধু দেখো এতগুলো কফি ভাজবো, দু তিনবারে ভাজতে হবে, নাহলে ভালো ভাজা হবে না। কড়াতে তেল দিয়ে দিয়েছি, আর কফিগুলো ভেজে নেবো। বন্ধু স্কিনের যে সমস্যা ভুগছিলাম, সেটা কিন্তু আমার অনেকটা কমেছে, এখনও আছে বাট অনেক কমেছে। মানে টান জ্বালাটা, তবে রোদে বেরোলে পরে বেশি চুলকাচ্ছে। রোদে বেরোলে এই যে আগুনের সামনে দাঁড়িয়ে রয়েছি, তার হিটটা এলে চুলকাচ্ছে, কিন্তু আগের থেকে অনেক বেটার। তো চলো, তো আমি এই ফুলকপিটা দিয়ে দিই। ফুলকপিটা ভাজা হবে। এইভাবে ফুলকপিগুলো ভেজে নেবে ভালো করে। তো চলো।